দাউদ বা ফাঙ্গাল ইনফেকশন খুবই কমন একটি সমস্যা। আজকের এই ভিডিওতে আমরা দাউদ নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। দাউদ আমাদের শরীরের যে কোনো অংশেই হতে পারে। আমাদের পায়ের নখ থেকে চুল পর্যন্ত শরীরের যে কোনো অংশেই দাউদ হতে পারে। তবে শরীরের যে সমস্ত অংশ স্যাঁতসেঁতে থাকে বা বেশি ঘামে সেই সমস্ত স্থানে দাউদ বেশি হয়ে থাকে। যেমন আপনার বগলের নিচে, পেটের ভাঁজে এবং রানের চিপায় কিন্তু দাউদ বেশি হয়ে থাকে। এছাড়া মহিলারা রান্নার কাজ করার সময় গা অতিরিক্ত ঘামে, এজন্য কিন্তু পেটের মধ্যে বা পিঠের মধ্যে এবং শরীরের যে কোনো অংশেই দাউদ হতে পারে। দাউদ দেখতে কেমন হয় এটা আমরা সকলেই জানি, যেহেতু পরিচিত একটি রোগ। এটি সাধারণত গোলাকার চাকতির মতো বা পয়সার মতো হয়ে থাকে এবং এই রাউন্ডের চারপাশে কিন্তু দানাদার হয়ে থাকে এবং এটা প্রচন্ড পরিমাণে চুলকায়। এটা আমরা দেখলেই যে কেউ বুঝতে পারি যে এটা দাউদ। এছাড়াও এটি নির্ণয়ের জন্য একটি পরীক্ষা রয়েছে। আপনার আক্রান্ত স্থানের মরা চামড়া নিয়ে সেটি মাইক্রোস্কোপে পরীক্ষা করে দেখা হয় যে এটি ফাঙ্গাল ইনফেকশন বা দাউদ কিনা। এখন দাউদ নিয়ে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো এ ধরনের লক্ষণ দেখা দিলে আমরা কিন্তু ইচ্ছামতো ঔষধের দোকান থেকে অ্যান্টিফাঙ্গাল ঔষধ এবং ক্রিম নিয়ে ব্যবহার করতে থাকি এবং ঔষধ খেতে থাকি এবং কিছুদিন ঔষধ এবং ক্রিম লাগানোর ফলে আপনার দাউদ কিছুটা কমে আসার ফলে আমরা চিকিৎসা বাদ দিয়ে দিই। দেখা যাচ্ছে যে চিকিৎসা বাদ দেওয়ার কিছুদিন পরে আবার ইনফেকশন হয়, আবার দাউদ ফিরে আসে এবং শরীরের বিভিন্ন অংশে দাউদ দেখা দেয়। এভাবে আমরা একের পর এক ওষুধ পরিবর্তন করতে থাকি, ক্রিম পরিবর্তন করতে থাকি এবং যখন জটিলতার সৃষ্টি হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই। এটা আমাদের করা যাবে না। এ ধরনের লক্ষণ দেখা দিলে অবশ্যই এলোমেলো না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কেননা আপনি এভাবে একের পর এক ওষুধ পরিবর্তন এবং ক্রিম পরিবর্তন করার ফলে এটি রেজিস্ট্যান্স হয়ে যায়। পরবর্তী সময়ে আপনার ঔষধ আর কাজ করে না, তখন আরও নানা জটিলতা দেখা দেয়। এজন্য এ ধরনের সমস্যা দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনাকে অবশ্যই ঔষধের কোর্স কমপ্লিট করতে হবে। অনেকেই প্রশ্ন করেন যে ঔষধ কতদিন খেতে হয়। আপনাকে ঔষধ ততদিন পর্যন্ত খাওয়া লাগতে পারে যতদিন পর্যন্ত আপনার আক্রান্ত স্থানের স্কিন স্বাভাবিক না হয়, অর্থাৎ আপনার শরীরের যে অংশটাতে দাউদ হয়েছে সেটি স্বাভাবিক স্কিনের মতো যতদিন পর্যন্ত না হয় ততদিন পর্যন্ত আপনার মুখে খাওয়ার ঔষধ, লাগানোর ক্রিম এবং শ্যাম্পু ব্যবহার করা লাগতে পারে। আর এটি যেহেতু একটি ছোঁয়াচে রোগ, একজনের থেকে আরেকজনের হতে পারে, এজন্য আক্রান্ত ব্যক্তির ব্যবহার করা জিনিসপত্র, কাপড় চোপড় ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে এবং পরিবারের অন্যান্য সদস্যরও কারো যদি আপনার দাউদ হয়ে থাকে তাহলে সকলের কিন্তু একসঙ্গে চিকিৎসা গ্রহণ করতে হবে এবং আপনার ব্যবহার করা কাপড়, বিছানার চাদর, গামছা প্রতিদিন সাবান এবং গরম পানি দিয়ে পরিষ্কার করতে হবে এবং সবচেয়ে ভালো হয় আপনার আপনি যে কাপড়টা ব্যবহার করবেন সেটি ইস্ত্রি করে ব্যবহার করতে হবে। তাহলে ফাঙ্গাসের স্পোরটা মরে যাবে, রিইনফেকশন হওয়ার চান্সটা কমে যাবে এবং অবশ্যই একজনের ব্যবহার করা জিনিস অন্যজন ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। যেহেতু এটি বেশি ঘামার ফলে হওয়ার চান্স থাকে, এজন্য বেশি বেশি ঘাম হলে অবশ্যই দ্রুত ঘাম মুছে ফেলতে হবে, ঢিলাঢালা এবং সুতি কাপড় পরার চেষ্টা করতে হবে। আপনি যদি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের কোর্স কমপ্লিট করেন তাহলে অবশ্যই আপনি দাউদ থেকে মুক্তি পাবেন। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।